হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস শুরু করছি। গতকালকে আমরা টেন্সের 12টা রূপ বলেছি এবং তাদের স্ট্রাকচার বলেছি। আজকে সেই 12টা টেন্সের বাংলা মানেগুলো এবং 12টা টেন্স আবার বলবো। এবং এই টেন্সগুলো গঠন করতে গেলে, কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে গেলে যেমন আমাদের ভিআইএনজি লাগে, পারফেক্ট টেন্স গঠন করতে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দরকার হয়। এইগুলো আমরা বিস্তারিত একটু আলোচনা করে নিব। এবং আমরা জানি আমাদের শরীরে প্রাণ আছে, তার জন্য আমরা বেঁচে আছি। তো এরকম সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বই হচ্ছে প্রাণ। ভার্ব যদি না থাকে তাহলে সেন্টেন্স তৈরি করা যায় না। ওই জন্য যত ভার্ব শিখবে তত ইংরেজিতে এফিসিয়েন্সি বেড়ে যাবে। আমি যতটুকু সম্ভব ভার্ব দিতে থাকবো এবং ভার্বের বিভিন্ন ফর্ম দিতে থাকবো। একটি ভার্বের বিভিন্ন ফর্ম এবং তাদের আলোচনা, তাদের মানেগুলো আমি বলে দিচ্ছি। এবং আমি আজকে 1 পৃষ্ঠা ভার্ব তোমাদেরকে বিভিন্ন ফর্মের ভার্ব মিনিং সহ দিয়ে দেব এবং পরবর্তীতে আস্তে আস্তে দিতে থাকবো। যেমন একটি ভার্ব নিয়ে আমরা আলোচনা করি, আস্ক। আস্ক মানে জিজ্ঞেস করা। টু আস্ক মানে জিজ্ঞেস করতে। আক্সড পাস্ট টেন্সে জিজ্ঞেস করেছিল। আর আরেকটা আক্সড হচ্ছে পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল যেটা, সেটা হচ্ছে জিজ্ঞেস করেছে, জিজ্ঞাসা করেছে। আর হচ্ছে আস্কিং মানে জিজ্ঞেস করছে। আর হচ্ছে ফিউচার টেন্সে হচ্ছে শ্যাল অথবা উইল থাকবে, সঙ্গে আস্ক, জিজ্ঞেস করবে। তাহলে কী হলো? আস্ক মানে জিজ্ঞেস করা, আস্কড মানে জিজ্ঞেস করেছিল, আরেকটা আস্কড মানে পারফেক্ট টেন্স যেটা পাস্ট পার্টিসিপল যেটা হবে সেটা হচ্ছে জিজ্ঞেস করছে। আর প্রেজেন্ট পার্টিসিপল যেটা আস্কিং, তার মানে জিজ্ঞেস করছে। আর ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিটিভ হচ্ছে আই উইল আস্ক। এরকম এখন আমরা এই 5টা বা 6টা যে ফর্মগুলো আছে সেগুলো দিয়ে একটা করে সেন্টেন্স বলছি। যেমন আই আস্ক আমি জিজ্ঞেস করি, আই ওয়ান্ট টু আস্ক আমি জিজ্ঞেস করতে চাই, আই আস্কড আমি জিজ্ঞেস করেছিলাম, আই হ্যাভ আস্কড আমি জিজ্ঞেস করেছি, আই এম আস্কিং আমি জিজ্ঞেস করছি, আই উইল আস্ক আমি জিজ্ঞেস করব। তাহলে এইভাবে তোমরা বাড়িতে চেষ্টা করবে যে বিভিন্ন ফর্মগুলো দেওয়া আছে তাদের দিয়ে এক একটা করে সেন্টেন্স তৈরি করতে। আজকে আমি টেন্সের 12টা রূপ আবার বলছি এবং তাদের বাংলা মানেও বলে দিচ্ছি। যেমন আই ডু ইট আমি ইহা করি, আই ডিড ইট আমি এটা করেছিলাম, আই উইল ডু ইট আমি ইহা করব, আই এম ডুইং ইট আমি ইহা করছি, আই ওয়াজ ডুইং ইট আমি ইহা করছিলাম, আই শ্যাল বি ডুইং ইট আমি ইহা করতে থাকব, আই হ্যাভ ডান ইট আমি ইহা বা এটা করেছি, আই হ্যাড ডান ইট আই হ্যাড ডান ইট বিফোর হি কেম সে আসার পূর্বেই আমি এটা করে ফেলেছিলাম। এখন একটা পারফেক্ট টেন্সে দুইটা থাকে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কখন কোনটা বসে, কোথায় কোনটা বসে, যে কাজটা আগে হয়েছিল সেটার পাস্ট পারফেক্ট টেন্স হয়, অন্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এইবার হচ্ছে আই শ্যাল হ্যাভ ডান ইট বিফোর হি কামস সে আসিবার পূর্বে আমি হ্যাঁ করিয়া ফেলিব, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন ডুইং ইট আমি এটা করছি ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন ডুইং ইট ফর 2 আওয়ার্স আমি এটা 2 ঘন্টা যাবৎ করছি। আগেই বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কাজটা আগে শুরু হয়েছে এখন হচ্ছে ভবিষ্যতেও চলবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল হচ্ছে আই হ্যাড বিন ডুইং ইট বিফোর হি কেম সে আসিবার পূর্বে আমি ইহা করছিলাম। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন ডুইং ইট বিফোর হি কামস সে আসিবার পূর্বে আমি ইহা করিতে থাকিব। এই যে টেন্সের 12টা রূপ এবং তাদের গঠন দেওয়া আছে। কন্টিনিউয়াস টেন্সে গঠনটা হচ্ছে ভার্ব টু বি থাকবে আর হচ্ছে ভিআইএনজি থাকবে। ভার্ব টু বি কোনগুলো? প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ আর, ফিউচার টেন্সে শ্যাল উইল বি।
আর ভিএনজি যেরকম এখানে দেওয়া আছে আস্কিং, ডুইং, ইটিং, এগুলো থাকবে। আর পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট ভার্ব টু হ্যাভ থাকবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা V3, যেমন আই হ্যাভ ডান ইট, এরকম আই হ্যাভ ইটেন। এই যে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে কিন্তু ব্যবহার করতে হবে। তাই জন্যই আমি এখানে আজকে কতগুলো ভার্বের বিভিন্ন ফর্ম এবং তাদের মিনিং দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে, তোমরা এগুলো পেয়ে যাবে। এবং পরবর্তীতে আমি সময় এবং সুযোগ মতো এগুলো দিতে থাকব। আর টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেমন প্রেজেন্ট টেন্সের বিস্তারিত আলোচনা করব, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ ফর্ম, যেরকম আই ডু, আই ডোন্ট ডু, ডু আই ডু, আই ডু আই নট ডু ইত্যাদি। এরকমভাবে বিভিন্ন পার্সন অনুযায়ী দিতে থাকবো, বিভিন্ন পার্সন এবং টেন্স অনুযায়ী, যেমন আই ডু, উই ডু, ইউ ডু, হি ডাজ, শি ডাজ, দাম ডাজ, দে ডু, এইভাবে। তারপর নেগেটিভটা নেগেটিভ ইন্টারোগেটিভ, এইভাবে আমরা দিয়ে থাকবো। প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই সবগুলো আমরা দিব। ক্লাসগুলো তোমরা লক্ষ্য করতে থাকো এবং প্রথম থেকে ক্লাসগুলো কিন্তু দেখতে হবে, তাহলে তোমরা একদম পুরোপুরি ইংরেজি শিখে যেতে পারবে। থ্যাংক ইউ।